আজকের ভিডিওতে এমন একটি গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যেটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে। এখানে যারা 8 পাস করে রেখেছো অথবা মাধ্যমিক পাস করে রেখেছো বা 12 পাস করে রেখেছো বা গ্র্যাজুয়েশন আছো, তোমাদের সকলের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে যাদের বয়স 18 বছর থেকে 40-এর মধ্যে রয়েছে, তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। আর এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটটা হচ্ছে 29 নভেম্বর। 29 নভেম্বরের মধ্যে তোমরা এই অ্যাপ্লাইটি সেরে নিতে হবে। তোমাদের 10 নম্বরের মধ্যে একটি পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট। এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে শুধুমাত্র 8 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এবং তোমাদের পার মান্থ যে স্যালারিটা থাকবে 18,000 টাকা করে। তার পরবর্তী 9 নম্বরের মধ্যে যে পোস্টটি রয়েছে ড্রাইভার, এই ড্রাইভার পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে তোমাদের 2 বছরের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানেও তোমাদের যে স্যালারিটা থাকবে 18,000 টাকা করে থাকবে। তার পরবর্তী আরেকটি পোস্ট হচ্ছে কাউন্সিলর। এখানে তোমাদের টোটাল 3টি পোস্ট থাকবে। এর মধ্যে যারা অ্যাপ্লাই করবে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটা থাকতে হবে তোমরা যে কোনো স্ট্রিম থেকে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ফিলোসফি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডিপার্টমেন্ট অথবা নার্সিং। এই কোর্সগুলির মধ্যে যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করে নিতে পারবে। আর এখানে তোমাদের পার মান্থ স্যালারিটা থাকবে 21,000 টাকা করে। তারপর রয়েছে স্টাফ নার্স। এখানে শুধুমাত্র 2টি পোস্ট রয়েছে। যারা অ্যাপ্লিকেশান করবে তাদের বিএসসি নার্সিং অথবা জিএনএম ক্যান্ডিডেট, যারা জিএনএম নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছ তাদের মাস্ট বি রিকগনাইজড ইন স্টেট নার্সিং। স্টেট নার্সিং থেকে তোমাদের যদি রিকগনাইজ করা থাকে তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। আর এখানে তোমাদের যে স্যালারিটা থাকবে 21,000 টাকা করে। তার পরবর্তী রয়েছে ক্লাস্টার প্রিভেনশন অফিসার। এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে যার স্যালারি রয়েছে 45,000 টাকা। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের উপরে তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা পাবলিক হেলথ ম্যানেজমেন্টের উপরে এবং তার সাথে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তুমি এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে। তার পরবর্তী পোস্টটি হচ্ছে ডাটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন। এখানে একটি পোস্ট রয়েছে, তার কোয়ালিফিকেশানও সেম রয়েছে, মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ অথবা অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল সায়েন্স অথবা তোমার বায়োস্ট্যাটিস্টিক, তারপর স্ট্যাটিস্টিক, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ওইগুলি নিয়ে তোমার মাস্টার ডিগ্রি থাকলে তাহলেই তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এবং তার সাথে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে তোমাদের বেতনটি থাকবে 37,500 টাকা করে। তারপর আরেকটি পোস্ট রয়েছে, এখানে যে পোস্টটি রয়েছে ক্লিনিক্যাল সার্ভিস অফিসার CSO। এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে। বেতন থাকবে তোমাদের পার মান্থ 46,800 টাকা করে। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল অর এলিড সায়েন্স অথবা মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ অথবা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। তারপর রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমার সোশ্যাল সায়েন্সের উপরে অথবা ফিজিওলজির উপরে। যদি তোমার মাস্টার সায়েন্স থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। এরকম তোমাদের এখানে 3 নম্বরের মধ্যে আরেকটি পোস্ট রয়েছে, এটার মধ্যেও তোমাদের কোয়ালিফিকেশান সেম, তার মধ্যে তোমাদের স্যালারিটা থাকবে 54,000 টাকা করে। তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে এই সম্পূর্ণ নোটিফিকেশানটি দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটি দেখে তারপর তোমরা এখানে ফর্ম ফিল আপটি সেরে নিতে পারবে। 2 নম্বরের মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা
হিউম্যানিটিস অর এনি আদার রিলেটেড ফিল্ডস। এখানে তোমাদের এই কোয়ালিফিকেশান থাকলে তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তার সাথে তোমাদের স্যালারিটা থাকবে 35,000 টাকা করে। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মাস্ট বি MBBS থাকতে হবে, মাস্ট বি MBBS উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম দ্য রেসপেক্টিভ স্টেট মেডিকেল কাউন্সিল অথবা NMC। এখানে তোমাদের MBBS কোর্সটি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এবং তোমাদের পার মান্থ স্যালারিটা থাকবে 72,000 টাকা করে। এবার দেখে নিচ্ছি যে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাইটি করবে। এখানে তোমরা অ্যাপ্লাইটি করতে গেলে তোমাদের এরকম একটি ফর্ম থাকবে, যে ফর্মটি আমরা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ওখান থেকে তোমরা এই ফর্মটি ডাউনলোড করে তারপর স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিছু পার্সোনাল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে তারপর তোমরা তাদের অফিসে সাবমিট করে দেবে। এবার ঠিকানাটি কোথায়, তোমরা কোন জায়গাতে তোমরা সাবমিটটা করবে। ঠিকানাটি হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, আখাউড়া রুট, অপোজিট টু IGM হসপিটাল, আগরতলা। IGM হসপিটালের অপোজিট সাইডে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যে অফিস রয়েছে ওখানে তোমরা ফর্মটি সাবমিট করবে। 29 নভেম্বরের আগে তোমরা এই ফর্মটি সাবমিট করতে হবে। তারপর তোমাদের যে ওয়েলকিং ইন্টারভিউর যে ডেটটি ঘোষণা করা হবে সেটি তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে যে কত তারিখ তোমাদের ওয়েলকিং ইন্টারভিউটা নেওয়া হবে। আশা করি তোমরা এই সম্পূর্ণ নোটিফিকেশানটি বুঝতে পেরেছো। এরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে গভর্নমেন্ট জবের আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।